আজকে আমি একটা ছানার সুন্দর আইটেম করব, ছানার পায়েস। এবার ছানার পায়েস করতে গেলে দুধ লাগবে। আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার কড়া চাপিয়ে দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেবো। আমি প্যাকেট দুধ দিলাম, আপনারা ইচ্ছে করলে ভালো যদি গরুর দুধ পান তাও দিতে পারেন। 1 প্যাকেট দিয়েছি, আর এই 1 প্যাকেট। এবার দুধটাকে ভালো করে জাল দিতে হবে। আর আমি ছানা আছে আমার 500 গ্রাম। 500 গ্রাম ছানা আছে, একদম জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই ছানাটা আপনার ভালো করে জল ঝরাতে হবে, মানে জল যেন না থাকে। আর ছানাটা ঠিক দুধটা মোটামুটি একটুখানি ফুটে ঘন ঘন ভাব হবে, তখন ছানাটাকে দিয়ে দিতে হবে। দুধটা সাবধানে করতে হবে, নইলে মুতলে পড়ে যাবে। মুতলালে সঙ্গে সঙ্গে কমিয়ে দিতে হবে একটু। এই ছানার পায়েসটা হচ্ছে আপনার শীতকালই ভালো, কারণ হচ্ছে শীতকালে যেহেতু খেজুরের গুড়টা পাওয়া যায়, এটা তো আর অন্য সময় পাওয়া যায় না। এই খেজুরের গুড়টা পায়েসে দিলে পায়েসটা খুব সুন্দর টেস্ট হয়, দারুণ খেতে, খুব ভালো লাগে। তবে ভাতের পায়েসই হোক আর যে কোনো পায়েসই হোক, আপনার পায়েসে সবসময় চিনি ভালো হয় না। ওতে যদি আপনি বড় যে মিচড়ি পাওয়া যায়, মিচড়ি চিনি মিক্সড করে, তাও মিচড়ি পুরোটা দিলেই খুবই ভালো হয়। আমি এই যে মিচড়ি দিচ্ছি। তিনটে এলাচ একটু ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এই যে এলাচ একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম। মিচড়িটা একটু যখন গলে যাবে, একটু ফোটার পর ছানাটা দিয়ে দিতে হবে। বা ছানার সঙ্গে দুধটা না ফুটলে পায়েসের টেস্ট হবে না। ছানাটা যদি আপনি অনেক পরে দেন, সেটা ভালো হবে না। দুধটা আমার ভালো ফুটে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। আর মিচড়িগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো গলেও গেছে। আর খেজুরের গুড়টা আমি পরে দেবো, ছানাটা দেওয়ার পর দেবো। ছানাটা দিয়ে দেবো। এবার আমি এই গুড়টা দিয়ে দিলাম। লাউয়ের পায়েস মারাত্মক টেস্টি হয়, মানে খুবই ভালো। আর লাউ তো সব থেকে ভালো পাওয়া যায়, যেটা উন্নত মানের লাউ, খুব কচি, সেটা শীতকালে। মানে যখন দুধটা অনেকটা ফুটে মরে যাবে, একটু ঘন ঘন হয়ে যাবে, তখনই। আর ছানাটা যখন হাতে করে যেভাবে দিলাম আমি, ঠিক ছাড়িয়ে ছাড়িয়ে, মানে একটা গোল করে দেবেন না, মানে সেই গোল গোল করে দেবেন না, এইভাবেই দেবেন। মানে ছানাটা যাতে পুরো দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়।
আমি আরেকটু খেজুরের গুড় দিয়ে দিলাম। এই যে মোটামুটি প্রায় 200 কাছাকাছি, 200 গ্রামের কাছাকাছি খেজুরের গুড় দিয়ে দিলাম। মানে খেজুরের গুড়টা এমনই পরিমাণে আপনাকে দিতে হবে যাতে খেজুরের গুড়ের অন্তত কমসে কম একটা কালারটা আসে পায়েসের, আর একটা সেন্ট যেন হয়। পায়েসের গন্ধটা এবার বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পায়েসটা কন্টিনিউ নাড়তে হবে, কারণ ওই যে যে ছানাটা দিলেন ওটা যেন ডেলা ডেলা মতো না হয়ে যায়। এই যে সুন্দর এইভাবে দেখছেন, এই ঠিক এই রকম হতে হবে। দুঃখের বিষয় কারেন্টটা চলে গেল, ভিডিওটা হয়তো একটু ইনসাফিসিয়েন্ট আলো হয়ে যাবে, কিছু করার নেই। দারুণ গন্ধ বেরিয়েছে। এই পায়েসটা রাতে রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগবে, দারুণ ফাটাফাটি। মানে কোনো ডেলা থাকবে না, বুঝতে পেরেছেন? এইভাবে ঠিক এই যেরকম মানে আমার যেরকম হচ্ছে ঠিক সেইভাবেই সেরকম করতে হবে, নাড়তে হবে। যদি ডেলা হয়ে যায় সেটাকে আপনাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ওটা ডেলাটাকে ভেঙে দিতে হবে। খুব দারুণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ গন্ধ। নলেন গুড়, তারপরে আপনার নলেন গুড়ের সঙ্গে আবার আবার যে এলাচটা দিয়েছি সেই এলাচের গন্ধ মিক্সড হয়ে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। কি সুন্দর হয়েছে দেখেছেন তো, খুব বিউটিফুল হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তো আর আপনাদের খাওয়াতে পারছি না, এইটাই দুঃখের বিষয়। কিন্তু খুব প্রসেস ইজি, ঠিক যেভাবে বললাম সেইভাবে করুন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো ছানার পায়েস।